फ्रेंड्स আজকে হচ্ছে সানডে সকালবেলা উঠে পড়েছি। উঠে পড়ে ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে। এই দেখো কি জোর বৃষ্টি পড়ছে। দেখো পুজো করে ফেলেছি কিন্তু ছাদ থেকে না ফুল তুলতে যেতে পারিনি, বাইরে এত বৃষ্টি। সেই জন্য দাঁড়িয়ে আছি যে কখন বৃষ্টি কমবে তারপর আবার যাবো। যাই হোক, সকাল থেকে দিনটা বৃষ্টির দিন দিয়েই শুরু হলো আজকে। তা সানডে তবু স্পেশাল মনে হয় কিছু নেই, বৃষ্টিটাই আজকে স্পেশাল। যাই হোক, এখন সকালবেলায় পুজো হয়ে গেছে, ঘর দরের কাজ কিছু কমপ্লিট হয়নি, আর রান্না বান্না তো দূরের কথা, কিছুই হয়নি এখনো পর্যন্ত। বৃষ্টিতে একটু থামুক তারপর ছাদে যাব। জামা কাপড় একবার কেচে শুকুর দিয়েছিলাম, আবার তুলে নিয়েছি, কী করবো। আর মাছ টাছ দেখি কি আসে, আজকে রবিবার বলে কথা, তাও তো এরকম বৃষ্টি। ভাবলাম খিচুড়ি বসিয়ে দিই, তারপর ভাবছি যে না, খিচুড়ি করলে হবে না। ওলটা কিনেছি, ওলটা পড়ে রয়েছে, ওলটা ভাতে দিতে হবে, নাহলে শুকিয়ে যাবে। যাক, এই বৃষ্টির মধ্যেও সম্রাট পেরিয়ে গেছে। সম্রাটের কাজ আছে, ও বসে থাকলে হবে না, বেরিয়ে গেছে। আর মেয়ে এখনও ওঠেনি, আজ সানডে, ঘুমাচ্ছে। আসলে অনেক রাত্রি অবধি পড়ে গো, ওদের সব কলেজের প্র্যাকটিক্যালের কাজ টাজ থাকে, ওই জন্য অনেক রাত্রি অবধি পড়ে। কালকে শুতে এসছে প্রায় 2টো, তাই আজকে আর ডাকিনি, ওরা ঘুমোচ্ছে, ঘুমো, তারপর দেখা যাবে। ঠিক আছে, আমি দেখি বৃষ্টির মধ্যে কতদূর কী কাজ করতে পারি, তারপর তোমাদের সঙ্গে আসছি। আর ভালোই বৃষ্টি যখন পড়ছে তখন একটু চা ফা খেয়ে নিই, একটুখানি বসি, নিয়ে প্ল্যানটা ছকে নিই যে কীভাবে কাজ করব, তারপর আসছি আবার। তাহলে এখনকার মতো আর এই দেখো চলে এসছে, বৃষ্টিতে ভিজে চুপচুপা হয়ে চলে এসছে একবারে। মেয়ে সেই একবারে কি ডাক, বাপরে, ও খাবার শেষ হয়ে গেছে। বৃষ্টির মধ্যে দিচ্ছি, ভিজে যাচ্ছে না চুড়ি ভাজাগুলো, কিন্তু কিছু করার নেই, ওকে দিতেই হবে, নাহলে ওর ডেকে আমার মাথা খারাপ করে দেবে একবারে। আর ও বসার স্টাইলটা হেভি লাগে আমার, কোথায় বসে থাকে কী করে জানলার ওখানে ধরে বসে থাকে কে জানে। যাই হোক, ওদের খাবারটা দিয়ে দিই। এই যা পালিয়ে গেছে, দেখো না বাইরে এখনও বৃষ্টি পড়ছে, আর নিচে সব পাখিগুলো বসে আছে খাবারের জন্য। যেই দেব টুকটুক করে চলে আসবে। এই দেখো না, সব জায়গায় বসে আছে, শুধু ওয়েট করছে কখন খাবার দেওয়া হবে। আমার কাটু সোনাটা কোথায় গেল? যে বাবা, এখানেও সব বসে আছে। ঠিক আছে, খাবারটা দিয়ে দিই গো ওদেরকে, তারপর আসছি। অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো। আরে বাবা রে, মারপিট করিস না, খাবার দিয়েছি তো, আস্তে আস্তে খা। দেখো কি অবস্থা বেচারাদের, ভিজে একবারে। বাবা রে, দেখো দেখো মারপিটটা দেখছো, কি বলবে। দেখো দেখো কিরকম থ্রেটনিং দিচ্ছে, দেখো আমার খাবার খাচ্ছিস মানে। এই দেখো এখানে সার বেঁধে বসে আছে, আর কি মারপিট। এই কাটু, করিস না বাবা, করিস না। কি অবস্থা, আসলে আজকে মনে হয় এরা কোথাও খাবার দাবার সেরকম পায়নি তো, ওই জন্য। আর এ না খুব বদমাশ হয়ে গেছে গো, ও নিজে একা খাবে। ওই দেখো 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 গো, কি মারপিটটাই না করছে। এই পাখিগুলো না ঝাঁক ঝাঁক বেঁধে বেঁধে আসে তো, একবারে বসে, ওরা আসা মানেই কয়েক মিনিটের মধ্যে ওদের খাবার শেষ হয়ে যায় একবারে। আর কাঠঠোকরাটা দেখো না কি মারপিট করে না, মানে কি বলবো। ঠিক আছে, ওরা খেয়ে নিক, খেয়ে নিয়ে শান্ত হয়ে বসুক, ততক্ষণ আমি দেখি রান্নার কি করা যায়। একদম এই দেখো গিজগিজ করছে আজকে, যে বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারেনি, তার মানে ওরা ওই জন্য এখানে এত এসছে। এতই আসে কিন্তু খেয়ে খেয়ে উড়ে চলে যায়, কিন্তু আজকে একদম সর্বক্ষণ বসে রয়েছে ওরা। যাক, খানিকক্ষণ পরে আসি, পরে আসি আর মা চলে আসে গো, আবার আমাকে নামতে হবে বৃষ্টির মধ্যে নিচে। 3 তোলা 1 তোলা করতে করতে না আমার জীবন যাচ্ছে।
এই এলাম ওপরে নিয়ে কড়াটা বসিয়েছি আর মাছের এসে গেল। যাই রেখে দিয়েছি, তেল গরম হচ্ছে। এইখানে মাছ কিনলাম, কাতলা মাছ কিনেছি, বড় কাতলা মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ কিনেছি। আর এখানে আলু কেটে রেখে দিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে তৈরি করে নিয়েছি মশলা, সব কিছু মশলা দিয়ে একবারে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এখানে ধনেপাতা ভিজিয়ে রেখেছি। তাহলে বুঝতেই পারছো কী রান্না করতে যাচ্ছি। মাছ দিয়ে আলু দিয়ে একটা দম করব। আর ওল ভাতে দিয়ে দিয়েছি, আর ভাত তো হবে। তাহলে আজকে হচ্ছে আমাদের দুপুরবেলাকার এইটাই মেনু। মোটামুটি এইটাই তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর চাটনি তো আছে, কারণ যে আবার এখন এত বাসন পড়েছে, আবার এত বাসন মাজতে হবে। কারণ যে আমার কাজের দিদি আজকেও মনে হচ্ছে আসবে না, কারণ যে এতই বৃষ্টি পড়ছে এমনিতে, তার উপরও শরীর খারাপ, মনে হয় না আসবে। সকালে মেজেছি, আবার এতগুলো এখন পড়েছে, সেইগুলোকে আবার মাজবো। তারপর জলখাবার খাওয়া হয়নি এখনও, জলখাবার খাওয়ার পরে জলখাবারের বাসন মাজবো। যাই হোক, রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করো। আর এই যে দাঁড়িয়ে আছি জানলা খুলে, কি সুন্দর লাগছে গো বাইরেটা। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগছে, আর তেমনি সুন্দর হাওয়া দিচ্ছে। ওই জন্য জানলাটা খুলে একটু দাঁড়ালাম। রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর বাইরের প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগছে আজকে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া একবারে। বৃষ্টিটা একটু মানে কষ্টদায়ক, যাই হোক সবাইকারই অসুবিধা হচ্ছে, কিন্তু হাওয়াটা খুব সুন্দর লাগবে গো। তাই একটু দাঁড়িয়ে রইলাম। আমি একটুখানি দাঁড়িয়ে নিই, দাঁড়িয়ে নিয়ে তারপর আবার রান্না করবো। দেখো না, তোমাদের দেখাতে গিয়ে মোবাইলটা আমার ভিজে যাচ্ছে জলের এত ঝাঁট আসছে। বৃষ্টিটা এখন অনেকটা কম, কিন্তু ওই হাওয়াতে ঝাঁটটা আসে না, ওই ঝাঁটটা ঢুকছে ওই জন্য। যাই হোক, রান্না কমপ্লিটের দিকেই হয়ে গেছে। তোমাদের ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। একটু লাল লাল ঝোল করে দিয়েছি। সানডে স্পেশাল মানে হচ্ছে মাছের ঝোলই হোক, আর ডিমের ঝোলই হোক, আর মাংসের ঝোলই হোক, সব লাল লাল হতে হবে, তাই না? তবে খেতে ভালো লাগবে। খেতে ভালো নয়, দেখতে ভালো লাগবে, তারপর তো খাওয়া। আগে দেখতে কেমন হচ্ছে সেটা আগে ব্যাপার, তারপর হচ্ছে খাওয়া। যাই হোক, খানিকক্ষণ দাঁড়িয়ে নিয়ে তোমাদের সঙ্গে মাছের দমের ফাইনাল লুকটা শেয়ার করো। ঠিক আছে, টাটা। আর এই দেখো আমার মাছের দমের ফাইনাল লুক। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য ঘি দিয়েছি। খুব সুন্দর গন্ধ ছাড়ে গো, আর খেতেও বেশ ভালো লাগে। মাছের কোনো রকম আঁশটে গন্ধ ছাড়ে না, কারণ যে ঘি ধনেপাতার একটা সুন্দর গন্ধ আসে গরম মশলার। যাই হোক, এইটা আছে দম আমার রেডি। আর এধারে হয়েছে ভাত, এখানে আছে আমের চাটনি, চাটনি তো আমাদের মাস্ট। চাটনি। আর এখানে দেখো ওল ভাতে দিয়ে রেখে দিচ্ছি, এটাকে মাখবো, মাখা হয়নি, একটু সর্ষের তেল, আজকে আর সর্ষে বাটা করিনি গো। উরি বাপরে, চিৎকারটা দেখছো, চিৎকারটা কি বলবো। সেই চিৎকার দেবে, চুপ বলার আছে একে। যাই হোক, ওই সর্ষে বাটাটা আজকে আর দিলাম না, একটুখানি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে নেবো গো। ঠিক আছে, যাই, ওদের আবার খাবার দিকে যাই। আসছি। দেখো খাবার বেড়ে ফেলেছি, ভাত, ওল ভাতে, এখানে মাছ দিয়ে আলু দিয়ে দম, আর চাটনি, হ্যাঁ আমের চাটনিও আছে। আমি মানিবাপির খাবার বেড়ে ফেলেছি, মেয়ের খাবারটাও বেড়ে রেখে দিয়েছি। আর এনারা এখানে খাচ্ছেন। বাইরে হচ্ছে খুব বৃষ্টি, সম্রাট তাই আসতে পারেনি, তাই সম্রাটের আমি পরে খাবো। এই দেখো দুদিকে বসে রয়েছে, মেয়ে সব খাবার নিজেরা খেয়ে নিচ্ছে, এদেরকে খাবার খেতে দিচ্ছে না। যাই হোক, এদের রোজকার কাণ্ড। যাই হোক, নিচে গিয়ে খাবারগুলো দিয়ে আসি, দিয়ে এসে আবার দেখি সম্রাটের জন্য ওয়েট করি কখনো আসে, তারপরে আমরা খাবো। এই যে সন্ধ্যেবেলা একটু বেরোচ্ছি। কালকে একটা স্পেশাল ডে আছে, সেটা তোমাদের পরের দিন ব্লগে বলবো যে কী আছে না আছে। তার জন্য কিছু কেনাকাটি করতে হবে। সেই জন্য যাচ্ছি, তোমরা দেখতেই পাবে পরের দিনকে যে কি করলাম না করলাম। হ্যাঁ, তাই সম্রাট এসে গেছে। সম্রাটের সকাল থেকে অনেক কাজ ছিল, একদম সময় পাইনি। ভেবেছিলাম মেয়ের সাথেই বেরিয়ে যাবো, তাও বললো না বৃষ্টি পড়ছে, থাক আমি নিয়ে যাবো। ও এসে গেছে, আমি তাহলে ঘুরে আসি, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে,
চাবি দিয়েছিস? হ্যাঁ গো, নিচের লাইটটা জ্বালিয়ে দেবো বাইরের নাকি? এদিকেরটা জ্বলবে দেখছি, দাঁড়া। ঠিক আছে। এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি দোকান থেকে ঘুরে, আর এই দেখো সন্ধ্যাবেলা জল খাবার মানিবাপির ছাতু মুড়ি পেঁয়াজ শশা, এখানেও ছাতু মুড়ি পেঁয়াজ শশা। আর গেছিলাম জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি, আর ফলও কিনে নিয়ে এলাম। এই দেখো না, এখানে আছে সিঙ্গাপুরি কলা, এখানে আছে পেঁপে, এখানে আছে আপেল। এই ফল কিনে নিয়ে এলাম, আর কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, যেটা আজকে তোমাদের কিছু বলবো না, ওটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। বললাম না তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। ঠিক আছে, এগুলো দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমাদের একটুখানি স্ন্যাক্সের ব্যবস্থা করব, আমার আর আমার মেয়ের। টাটা। সন্ধ্যাবেলায় আমি আর আমার মেয়ে পার্টি বানাচ্ছি। ম্যাগি হয়েছে দেখেছো, এখানে আছে কুরকুরা, আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস। এটা আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স বানিয়েছি। হেভি না? মাঝে মাঝে আমি আর আমার মেয়ে এই করি সন্ধ্যাবেলায়। সম্রাট তো থাকে না, সম্রাট তো নিজের কাজে বেরিয়ে যায়। যাই হোক, সন্ধ্যাবেলা আমি আর কি করব, আমি আর আমার মেয়ে মিলে এখন পার্টি করব। এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ঠিক আছে, টাটা। আর এই দেখো রাত্রিবেলা ওপরে চলে এসেছি, আর আজকে আমার মেয়ে বানাচ্ছে ডিনার। এগুলো কী রে তিনলু? আলুর টিকিয়া। পটেটো ফ্রাই। দারুণ হয়েছে টিকিয়াগুলো, দেখবে। এই দেখো এখানে ভেজে ভেজে রাখছে। এগুলো আমরা রুটি দিয়ে খেয়ে নেবো, আলু সেদ্ধ করে তার সঙ্গে নানান ধরনের মশলা মিশিয়ে এইগুলোকে ভাজা হচ্ছে। ওই শ্যালো ফ্রাই করলেই হয়ে যাবে, ডিপ ফ্রাই করার কোনো দরকার পড়ে না মোটামুটি। আর হয়েছে আমাদের এখানে রুটি। এটাই আজকে আমাদের ডিনারে হয়ে যাবে। ঠিক আছে, আজকাল তোমাদের সঙ্গে ডিনার শেয়ার করে দিলাম। আবার তাহলে কালকে আসবো আবার একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।